বন্ধুরা দেখুন দেখুন আকাশ ভাই গুড মর্নিং। গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল হয়ে গেছে, রাতে যে বড়শিটা আমরা ফেলেছিলাম দেখুন তার শোলটা ওখানে আছে। তো এই বড়শিটা এখন আমরা তুলবো আর তুলে দেখি যে বড়শিতে কী মাছ পড়েছে। এদিকে আমাদের রাকেশ ভাই মাঝি দিচ্ছে আর ভেতরে বুধ ভাই এখনও ঘুমিয়ে আছে। যাই হোক উঠে পড়বে খুব শিগগিরই। তো বন্ধুরা, সুখদেব ভাই বললো যে সামনে এই চরের উপর একটা কুমির নাকি রোদ পোয়া ছিল। তো আমি তো দেখতে পাইনি, যাই হোক নেমে গেছে। যদি সামনে দেখা হয় তাহলে কিন্তু ডাকবা। যাই হোক বড় মাছ তোলো, দেখি কি হচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পরে সুখদেব ভাই ডাক দিল, বললো একটা নাকি মাছ আছে। তো দেখি কি মাছ আছে। অ্যাকচুয়ালি কান মাছের জন্য আজকে খ্যাপ দিয়েছিলাম। এই বড় মাছ মনে হচ্ছে, বড় মাছ বন্ধুরা, বড় মাছ আছে। আশা করি বড় মাছই হবে। কি মাছ দাঁত নেই, দেখো দেখো এ বুদো মাছ পড়ছে দেখে বুদো মাছটা ওরে ওট উঠতি এ পড়ছে সে চোখের ধারে গাছে মাছে। চার খাইনি না। দেখুন বন্ধুরা কিভাবে মাছটা পড়েছে, তবে সাইজ কানা দেখেছেন কত বড়, বড় সাইজের যাচ্ছে না। চোখের সাইড থেকে গেঁথেছে মাছটা, আউট সাইড থেকে। এরকম কি হলো বুঝলাম, চার করার সময় গেঁথে গেছে। হতেও পারে। দাঁতনে মাছ একদম জ্যান্ত ফ্রেশ নদীর। এখন একটু পান্তা দিয়ে খাবো সকালবেলা ভেজে ভেজে। মাছ পাওয়ার আগে পরিকল্পনা করা হয়ে গেছে যে কি করে খাওয়া হবে। তো যাই হোক সবে মাত্র বড়শি তোলা শুরু করেছি। 25-30টা বড়শি তোলা হয়েছে, একটা দাঁতনে মাছ পড়েছে। আরও আশা করছি যে মাছ পড়বে আজকে। আরও একবার সুখদেব ভাই ডাকলো, মাছ আছে মাছ আছে জানি না। কার মাছ পড়ছে, দেখুন বেশ বড় সাইজের কান মাছ। এর কাঁটাগুলো কিন্তু খুবই বিষাক্ত। কাটাখালি সে সারাদিন আর ভাত খাতে না, সারাদিন জ্বালায় তো ছটফট করবে। হ্যাঁ ভেতরে চাকন আছে, ওখানে রেখে দিচ্ছি এখন আপাতত বন্ধুরা। ওখানে একটা দাঁতনে মাছ আছে আর এই কান মাছ একটা রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আশা রাখছি যে আরও মাছ পড়বে। মাছ আছে, হাট আছে। যাই হোক বন্ধুরা, আবার সুখদেব ভাই বলছে নাকি মাছ আছে। কি আবার কান মাছ? ঠিক করে যা উঠেছে। এই কান মাছটার সাইজ একটু ছোট, খুব ছোট নয়, মোটামুটি ধরুন তবু 600 গ্রাম তো হবেই, 500-600 গ্রাম। এর কাঁটাগুলো বেশি হুসুল হয়। এগুলো একটা হাড়িতে রাখলে মানে ভালো হতো, জিও ছিল হাড়ির ভিতর ছুঁয়ে দিলে জল দিয়ে জ্যান্ত থাকতো। তাই করো, ভালো হবে। নিচে নিচে আরো একটা ছিল, ওটাও দিয়ে দাও। যাই হোক আশা রাখছি যে আরও মাছ পড়বে। এখন আপনার বাজে 7:30 বেজে গেছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের বড়শি হাফ উঠেছে, এখনও হাফটা বাকি আছে। তার মধ্যে সুখ ভাই বলছে নাকি একটা মাছ আছে। তো মাছটা অনেকটা দূরে আছে এখনও,
খোঁট দিচ্ছে, বলছে বেশ বড় মাছ হতে পারে। যাই হোক কী মাছ আছে দেখবো আসলে। ওই যে বড় মাছ নাকি রে? হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা দেখবো। আমি অধীর আগ্রহে বসে আছি। চলে যাচ্ছে দেখুন বসি টেনে চলে যাচ্ছে আমাদের। ওই এই ডান দিকে দে। এই দেখেন ডান দিকে ডাই ডাই আশা রাখছি বড় মাছ হবে, এখন কী মাছ জানি না। যাই হোক দেখি দেখি তো লাগছে, এবার বাদ দিকে দে, বাদ দিকে দে। ওই ওই এই দাঁড়া কি ঢিলা দে ঢিলা দে ঢিলা দে ঢিলা দে ঢিলা দে। আস্তে আস্তে দাঁড়াও, আস্তে দুই ঢিলে দে। আস্তে। ও একটু বাইরে রাখ, ওই বাইরে রাখ, ওদের ভালো লাগে। ঝড়টা একটু বাইরে রাখ, সামনে বসে আস্তে মা, আস্তে আসো এসো। হালকা একটু দেখা গেছে বিশাল বড় মাছ। হ্যাঁ, এবার বাদ দিকে দাও, বাদ দিকে দাও, স্রোতের টান পড়ছে না। হ্যাঁ বাদ দিকে দাও। সবাই খুব অধীর আগ্রহে বসে আছে। সত্যি কথা বলতে মাছটা দেখলাম কিন্তু তুলতে পারছি না। আসো আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। মাথাটা ভর্তি করলে একটু কুচুন জলে। বন্ধুরা দেখুন দেখুন, ও চিল তলায় তলায় তলায়, সত্যি আগে তলায় ঢুকা মাছটা দেখুন আগে। আরে মাছের আমরা কোনো দিন কল্পনা করিনি আমরা ডুবো বসে তো কোনোদিন ভেটকি মাছ পাইনি। এত সুন্দর এত বড় আজকে মাছ। ভর্তি বলতে ভেটকি মাছ সত্যি আজকে আমি বলছিলাম আকাশ বলছিল, আমি আগেই বলছিলাম যে ভেটকি মাছ পড়বে, ভেটকি পড়বে। সত্যি বন্ধুরা মন পুরো খুশি হয়ে গেল পুরো। আমরা বলছিলাম যে ভেটকি পড়ে বড় মাছটাকে খান। ভিতরে রাখি, আপনাদেরকে আরো দেখাবো খুব সুন্দর করে। আজ যেমন আমাদের এখনো প্রায় অর্ধেকটা বসে এখনো বাকি আছে। তো ভেটকি মাছটা একবার গ্লেসটা দেখুন। উফ আস্তে ভিতরে দাও, পরে দেখা যাচ্ছে। যেমন এত বড় মাছ যদি লাভ দেয় বন্ধুরা চলে যাবে আগে তাড়াতাড়ি। কম করে আনুমানিক যদি ওয়েট করি তা আমার তো মনে হচ্ছে 5 কিলো 5 কিলো নাকি বেশি, 10 কিলো পাক্কা। হ্যাঁ 10 কিলো হয়ে গেছে। 10 কিলো তো পুরো পাকা। তারপরে কি গল্প জমে গেছে আজকে পুরো। সত্যি বন্ধুরা আজকে পুরো জমে গেছে। বন্ধুরা সবাই মাত্র ভেটকি মাছটা তুললাম, সবাই খুবই আনন্দ করছিলাম। যাক তার মধ্যে সুখদেব ভাই বলছি আর একটা কি মাছ আছে, কিন্তু এই মাছটা অতটা বড় হবে না। এ কি রে দায়িত্ব নিয়ে মাছ, দাঁতে মাছ পড়েছে ওই দেখো। ছোট কোথায়, যাক বড়, বেশ বড়, বেশ বড়। আজকে কিন্তু পয়সা উসুল সত্যি কথা বলতে, তাই না? আজকে খেটে যাক মানে কাজ করার দামটা পেয়েছি অন্তত। গায়ে এখন রোদও লাগছে না। প্রথমে মাছ পড়ছিল না, মনে হচ্ছিল রোদ লাগছে গায়ে, আরে এখন গায়ে রোদ লাগছে মনে হচ্ছে না। যাই হোক আশা রাখছি আরো মাছ পাবো। আর বসে আছে অনেকটা। হ্যাঁ অনেকটাই বসে আছে এখনো। মাছ আছে? হ্যাঁ আছে তো, ছোট কান মাছ। কান মাছ, বাহ। আরো একটা পড়েছে বন্ধুরা কানমাগুর। এই আস্তে, ছোট মাছের কাটা সব থেকে বীজ বেশি। তা উঠে গেল। আকাশ ভাই কি অবস্থা? খুব মজা আছে পুরো। এই এটা জানলা খুলো, যে হাড়ির। তাহলে কান মাছ কটা হলো? 3টে। তিনটে। আর দাঁতনে মাছ বোধহয় 3-4টে হয়েছে না? তিনটে না, মনে হয় তিনটে। ওইরকমই। যাই হোক বন্ধুরা বসি প্রায় শেষ হতে গেছে, আর অল্প কিছু বাকি আছে, ধরুন 20-50টা আছে। তো যাই হোক আশা রাখছি আরও মাছ পাবো। বন্ধুরা আমাদের কিন্তু বড়শি তোলা শেষ হয়ে গেছে, আর নেই, এই লাস্ট। তো মাছ একদম খারাপ পাইনি আজকে, আমরা ভালোই মাছ পেয়েছি। আর সব থেকে দারুণ লেগেছে এই বড় মাছটা পেয়ে। এটা হচ্ছে ভেটকি মাছ। আর এই মাছটা তো পেলাম তো আমি। এত বড় মাছ আর খেতে পারবো না, খুব কষ্ট লাগবে। যাই হোক এটা বিক্রি করব, আমাদের ওখানে বাজার আছে। তো এই বিক্রি করা পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে আমরা কোন আড়তে বা কীভাবে মাছ বিক্রি করি। আরো মাছ আছে। আর তার ভিতরে যে মাছগুলো আছে আগে মোটামুটি এক জায়গা করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কতটা মাছ টোটাল মোটামুটি পেয়েছি। বুধু ভাই বার করো দেখি কি কি মাছ হলো। এই চাকুনটা ভেঙে গেছে না? চাকুনটা ভেঙে গেছে, কিছু করার নেই। যাই হোক চাকুন একটা পাল্টা। দেখুন 3টে দাঁতনে মাছ, আর ভিতরে একটা বড় ভেটকি মাছ আছে তলায়, আর ওর মধ্যে আছে কান মাছগুলো। হ্যাঁ চাকুনের ভিতরে ঢুকে দাও। তো মোটামুটি বন্ধুরা সত্যি কথা বলতে আজকে কিন্তু পয়সা উসুল। রাকেশ ভাই বলছে ভেটকি তোলা লাগবে না, কেননা ভেটকি কিন্তু এখনো জ্যান্ত আছে ভেতরে, চলে যায় না। কান মাগুর বন্ধুরা, এই হচ্ছে টোটাল মাছ আজকে।
তো আজকে কিন্তু আমরা একটা পিকনিক করতে যাচ্ছি। পিকনিক আজকে একটা করবোই, কারণ অত বড় মাছ পেয়েছি যেহেতু। তো যাই হোক বন্ধুরা, মাছ তো এই মাছগুলো এখন আমরা মোটামুটি এখান থেকে কিছু আমাদের খাওয়ার জন্য রাখবো, আর বাদ বাকিটা আমরা বাজারে বিক্রি করব। তো দেখা হচ্ছে আবার বাজারের ধারে গিয়ে। চলো সুখ ভাই, বেরিয়ে পড়ি। বন্ধুরা আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কেননা আমাদের কাছে বরফ নেই, মাছগুলো না হলে নষ্ট হবে। তো বেরিয়ে পড়েছি। তার আগে যাওয়ার পথে আমাদের আগের গত রাতের কিছুটা ভাত ছিল, যেটা পান্তা ভাত বলা হয়। তো তার সঙ্গে কয়েক পিস মাছও ভাজা করে নিচ্ছি, আগে একটু খাওয়া দাওয়া সেরে নিই। বোধহয় পান্তা আছে তো? আছে আছে। ব্যাস, জল দেওয়া আছে ভাতে। জাস্ট কয়েকটা মাছ ভাজা করে সবাই মিলে একটু খেয়ে নেবো যাওয়ার পথে। আর রাকেশ ভাইয়ের দিকে দেখুন, সেই বড় মাছটাকে এখনো জল দিচ্ছে। সকালের টিফিন। যাই হোক বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া বলতে পান্তা ভাত আর মাছ ভাজা। এই লঙ্কা নেই না, কাঁচা লঙ্কা আনা হয়নি, আর কি করে লবণ দাও, খেয়ে নি। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার রওনা দেবো। আমরা এই ভিতর থেকেই যাবো, রাতেও ভিতর থেকে এসেছিলাম। বলো। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। আর দেখুন, এই হচ্ছে আমাদের সেই বড় ভেটকি মাছটা, যেটা আজকে আমরা ধরলাম, যা অনেক কপাল করে পেয়েছি। এই মাছটা এখন বিক্রি করতে যাব উপরে বাজারে, দেখি ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। যাই হোক, আর এদিকে আমাদের সুমিত ভাইকে ডেকেছিলাম, ও চলে এসেছে বড় মাছ দেখার জন্য। হ্যাঁ ভালো বড়, দেখি ক কিলো ওয়েট হয়, আপনারা অবশ্যই জানতে পারবেন। না বড়। আর এর মধ্যে আছে আমাদের সেই কান মাছ আছে, তারপরে দাঁতনি মাছ আছে ভিতরে, কিন্তু ওগুলো খাওয়া দাওয়ার জন্য, পিকনিকের জন্য। এটা আপাতত বিক্রির জন্য নিয়ে যাই। না গোছানো হয়ে গেলে আসো। বাড়িতে বেশ রাত থেকে বসে আছি, কখন একটা বড় মাছ নিয়ে আসবে। লেজ দিয়ে হাওয়া খাবি? চল 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 চল, চলো ঘুরে আসি। আর সব ছোট মাছ। ভালো কত হবে? এখানে দাও, এই ভিতরে দাও, বড় ভিতরে। তেলে বলাটা পায় 7 কিলো। ঠিক আছে, চালানে পাঠিয়ে দাও। চলো মাছ এখানে দেখুন বরফ লোড হচ্ছে, মাছ ধরার জন্য বার হবে কলেস্টার। হ্যাঁ বন্ধুরা দেখলেন, মোটামুটি আমাদের মাছের ওজন ছিল হচ্ছে 7 কিলো মতো, 7 কিলো 200 না 100 গ্রাম হয়েছিল, 300 গ্রাম না। যাই হোক, সব হয়ে গেল। এবার যাবো, গিয়ে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি, কেননা এখন রান্নাবান্না করতে হবে, আরও একটা নতুন ভিডিও তৈরি হবে। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।